জন্মেছি। বাংলাদেশে প্রায় সকল লোক বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। হ্যাঁ, সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হাতালি দাও। এবার নিশাদ আসো, নিশাদ। হ্যাঁ, নিশাদ পড়ো। এই দেশ, এই মানুষ। সবাই পড়া ধরো, মনোযোগ দিয়ে শোনো। জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তরঙ্গা ইত্যাদি। তনচঙ্গা বলো, তনচঙ্গা। তনচঙ্গা ইত্যাদি। আবার বলো। তনচঙ্গা ইত্যাদি। হ্যাঁ। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য। এটাই বাংলাদেশের গৌরব। গৌরব গৌরব বলো, আবার বলো। গৌরব। এটি বাংলাদেশের এটি বাংলাদেশের গৌরব। গৌরব। হ্যাঁ, সুন্দর হয়েছে। যাও, সমাপ্তি আসো, সমাপ্তি আসো। বাংলাদেশের এই যে মানুষ, জোরে পড়ো, জোরে বলো, সবাই শুনবে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বৈচিত্র্য। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে সবাই পড়া বলো, জোরে। আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ভালো তো না, ভাবো তো কৃষকের কথা। ভাবো তো কৃষকের কথা। ভাবো তো কৃষকের কথা। তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে। সবাই আমাদের আপনজন। সবাই আমাদের আপনজন। সুন্দর হয়েছে। যাও, স্মরণে সব। সবাই কিন্তু পড়া মনোযোগ দিয়ে শোনো। সবার কাছে তো বই নাই, যাদের কাছে আছে তারা পড়া ধরো এবং মনোযোগ দিয়ে শোনো। আমাদের আছে নানা ধরনের উৎসব। মুসলমানদের রয়েছে দুটি ঈদ উল ফিতর। আর একটু সামনে আসো। ঈদ উল আজহা, হিন্দুদের দুর্গা পূজা সহ আছে নানা উৎসবে। আর জোরে বলো, সবাই শুনতে পাচ্ছে না। বৌদ্ধদের আছে বুদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন। এছাড়াও রয়েছে নানা উৎসব। পয়লা বৈশাখ, নববর্ষের উৎসব রয়েছে। রাখাইদের চাকমা বিজু উৎসব। ধর্ম যার যার উৎসব যেন সবার। সুন্দর হয়েছে। যাও, রাহি আসো। পোশাক পরিচ্ছন্ন ও ভিন্ন ভিন্ন পোশাক পরিচ্ছদ ও ভিন্ন ভিন্ন ধরনের ভিন্ন ভিন্ন ধাঁচের ভাজে মিলে আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। হ্যাঁ, জোরে বলো। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এজন্য দেশের নানান প্রান্তে যেমন ঘুরে দেখা দরকার, তেমনই দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়িতে বেড়াতে যাওয়া। পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। রহিম আসো। রাহি, বাসায় ক্লাস 4-এর বাংলা বইটা ভালো করে রিডিং পড়তেই থাকবে। প্রতিদিন একটা করে গল্প পড়বে। দেশের মনে এ মানুষ, নদী, আকাশ, প্রান্ত
প্রান্তর পাহাড় সমুদ্র এইসব দেশ হলো জননীর মতো জননী যে স্নেহ জননী যেমন জননী যেমন স্নেহ মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখে দেশ ও তেমনি আর তার আলো বাতাস ও সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমরা ভালোবাসবো। যাও, আর কে আসবে? আসো, সাফা আসো। এই দেশ এই মানুষ সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ আমাদের সার্থক জনম আমার, আমরা কেন সার্থক জনম আমার, ভালো করে পড়ো। আমার জন্মেছি এই জোরে বলো। দেশে। কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য ও সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা বাঙালি। বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে, তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারবা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। এই একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সুন্দর হয়েছিল। আর কে পড়বে? আচ্ছা, জুই আসো। বাংলাদেশের গৌরবের পড়তে পড়ো। সবার বন্ধু আপনজন। এ দেশে রয়েছে জোরে বলো। নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এইরকম খুব কম দেশে আছে। আবার আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র। কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু। সুন্দর হয়েছিল। আচ্ছা, আজকে আর ধরবো না। আজকে আমরা শুধুমাত্র রিডিং পড়া পড়লাম। কি পড়লাম? শুধু রিডিং পড়া। যারা পড়লো আর যারা শুনলে, তোমরা কি শুনতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? আর যারা পড়লো তাদেরকে আরও একটু ভালো করে পড়তে হবে, তাই না? কিছু কিছু জায়গায় আটকে যাচ্ছে। রিডিং পড়া মানে সুন্দর করে সাবলীলভাবে স্পষ্ট উচ্চারণে পড়তে হবে, সেটা হচ্ছে রিডিং পড়া। ঠিক আছে? আমরা আজকে যারা পড়লো তারা কালকে পড়বে না। যারা পড়েনি তারা আবার আগামীকালকে এই গল্পটাই, এই দেশ এই মানুষ, এই গল্পটাই রিডিং পড়া হবে। কালকে আবার রিডিং পড়া হবে। আমরা শুধু রিডিং করছি। শুধু কি করছি? শুধু রিডিং করছি। তাহলে আগামীকালকে অবশ্যই আমরা এই গল্পটাই রিডিং করব। যাদের কাছে বই আছে তারা বাসায় পড়বে, আর যাদের বই নাই তারা এখানে এসে পড়বে। ঠিক আছে? আচ্ছা, তাহলে তোমাদের বাড়ির কাজ হলো এই রিডিং পড়া।